ओं भास्कराय विद्महे महातेजाय धीमहि तन्नो सूर्यो प्रचोदयात्। ओं क्षीरपुत्राय विद्महे अमृततत्ताय धीमहि तन्नो चन्द्रो प्रचोदयात्। ओं अंगरकाय विद्महे शक्तिहस्ताय धीमहि तन्नो भौमो प्रचोदयात्। ओं सोमरूपाय विद्महे गणेशाय धीमहि तन्नो बुधो प्रचोदयात्। ओं अग्निरस्याय विद्महे दण्डायुधाय धीमहि तन्नो जीवो प्रचोदयात्। ओं भृगुसुताय विद्महे दिव्योऽध्याय धीमहि तन्नो शुक्रो प्रचोदयात्। ओं त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनं उर्वारुकमिव बन्धनं मृत्युमुख्योऽमृतात्। ओं नमः शिवाय, ओं नमः शिवाय। বাবা, একবার বলুন না বাবা, আমার স্বামী ভালো হয়ে যাবে তো? একবার বলুন না। বাবা মহাদেবের পায়ে ফুল চড়াচ্ছে, সেই ফুল তোর স্বামীকে ছোঁয়াচ্ছে। এরপরেও তোর স্বামী ভালো না হয়ে পারে? ওরে মারে, তোর পুজো তো এখনো শেষ হয়নি। পুজো এখনো শেষ হয়নি? ছুটি দিদি গো, ছুটি দিদি, বাবা যে যা বলছেন তাই করো না গো ছুটি দিদি। মনে রেখো, তুমি তোমার সিঁদুর বাঁধা রেখেছো মহাদেবের পায়ে তোমার স্বামীর পরাণের ভিক্ষেছে। তাই সর্বদাদার পরাণের জন্যে বাবাজি যা বলছেন তাই করো গো দিদি ভাই। মনে রাখিস, তোর স্বামী ভালো হয়ে গেলে তুই এখানে এসে পুজো দেওয়া না পর্যন্ত তোর স্মৃতিতে সিঁদুর ছোঁয়াতে পারবি না। ছোঁয়াবো না বাবা, ছোঁয়াবো না। আমার স্বামীর প্রাণের জন্য আমাকে যা যা করতে হয় আমি তাই করব, যা পড়তে হয় আমি তাই পড়ব, যা ছাড়তে হয় আমি তাই ছাড়ব। স্মৃতিতে সিঁদুর নাই থাকলো, মনে তো সিঁদুরের আভা আছে, তা তো কেউ কখনো মুছে ফেলতে পারবে না। নে আয়। এবার তোকে হত্যে দিতে হবে। এই লম্বা চাতালটা থেকে বাবার পা অবধি তোকে হত্যে দিতে দিতে আসতে হবে। আরে মা, বাবার কাছে চাওয়া কি অতই সোজা? তার জন্য তো কিছু দাম দিতে হবে রে। হ্যাঁ রে মা। বললাম তো বাবা, আমার কোনো কষ্ট হবে না। আপনি আমাকে যা করতে বলবেন আমি তাই করতে পারবো। কষ্ট না করলে কি আর কেষ্ট মেলে বেটি? কিন্তু তার আগে তোকে শুদ্ধ বস্ত্র পরে মাথার সিঁদুর জল দিয়ে ধুয়ে তবেই হত্যে দিতে হবে। সিঁদুর যখন বাঁধা রেখেছিস তখন কি আর কপালে সিঁদুর পরে হত্যে দেওয়া যায় বেটি? সিঁদুর তুলে ফেলতে হবে? দরকার হলে তুলে ফেলতে হবে বই কি। একবার যখন কথা দিয়েছিস তখন তো কথার দাম তোকে রাখতেই হবে বেটি। তুই যদি কথা না রাখিস তাহলে বাবা তোর চাওয়া পূর্ণ করবে কি করে? সে কথাটা বল দেখি আমায় বেটি। সিঁদুর ধোবো কি করে? আমার কাছে তো জল নেই, কি করব বাবা? ওই যে বালতিতে জল রাখা আছে, যা ওই বালতির জলে হাত মুখ ধুয়ে মহাদেবের কাছে যা বাধা রেখেছিস তা বাবা মহাদেবকে দিয়ে শুদ্ধ হয়ে ফিরে আয়। যা মা। আমি এক্ষুনি যাচ্ছি বাবা, এক্ষুনি যাচ্ছি। চলো গো, চলো গো ছুটি দিদি, ওখানে রাখা ওই বালতির জলে মাথাখানে ধুয়ে ফেলবে। চলো, আমি জল ঢেলে দিচ্ছি।
চলো গো দিদি, চলো। দেখো, এছাড়া আমার কাছে আর অন্য কোনো উপায় নেই গো। এ তো তোমাদের আসার সময় খুলে বললুম। দেখো, আমি হলুম গে একজন বাবা, আর আমার কাছে আমার মেয়ের জীবনের চেয়ে বেশি কিছু আর নেই গো। আর সে জীবনটা ওই সব্যজিতের মতো ছোঁড়ার সঙ্গে বিয়ে করে কাটিয়ে দেবে, তাহলে সে জীবনে কোনো মানে থাকে বলো দিনি? আরে আমি মেয়েকে লেখাপড়া শিখিয়েছি কি এই জন্য ওই ছোঁড়ার সঙ্গে সারা জীবন সংসার করবে বলে? হ্যাঁ, কত ভালো ভালো সম্বন্ধ এনেছি জানো আমার মেয়ের। আমার কথাটা একবার বুঝে দেখো, তা সে কেউ ছোঁড়াকে বিয়ে করে সারা জীবন কাটিয়ে দেবে সে ভিখারি করে? আরে ছুঁচো, আরে বেকার টাইপের ছেলে পরের ধরে পড়ে থাকে। এখন দেখো, আমি তো বেশি কিছু বলছি না, আমি খালি বলছি আমার এক আত্মীয় থাকে বুঝলে, ওই পলাশপুর গাঁয়ে। তা আমি তাকে চিনি জানি, কিন্তু তারা কখনো আমার বাড়িতে আসে না আর কি। আমার বাড়ি তার চেনে নেই। এখন আমার কথা হলো, আমার মেয়েকে নিয়ে গিয়ে তোমরা ওই বাড়িতে পৌঁছে দেবে। ব্যাস এই কাজটুকু যদি তোমরা করে দিতে পারো, আর সারা জীবন কেনা গোলাম হয়ে থাকবো তোমাদের আমি। আচ্ছা, রাস্তায় যদি ধরা পড়ে যাই, যদি চেঁচামেচি করে? আর করবে না, মুখটা বেশ ভালো করে টাইট করে বেঁধে দেবে, ব্যাস, আর কোনো চেঁচামেচি করবে না। দেখো, এই রাত্রির বেলায় কোন মেয়েকে মুখ বেঁধে কে কোথায় নিয়ে যাচ্ছে, কে ধরতে যাবে বলো দেখিনি? এসব ফালতু কথা ভেবে কোনো লাভ আছে? ওখানে বলা আছে তো, নাকি সেখানে গিয়ে আরেক ঝামেলায় পড়ব? আর না, আমি সব বলে রেখেছি তাদের। তারা তো অপেক্ষা করে আছে কখন তোমরা আমার মেয়েকে তাদের কাছে পৌঁছে দেবে। কিন্তু তোমার মেয়ে যে ওখান থেকে বেরিয়ে আসবে না, তার কি মানে? আসার পথ আর কিছু নেই গো, কিচ্ছু নেই গো। সেসব অনেক ঘটনা আছে, সব পরে জানবে, সবটা এখন ফাঁস করতে চাইছি না। দেখো, সে ছোঁড়ার যে অবস্থা, সে তো এই টেসে গেল বলে, তারপর আমার মেয়েটা সাদা থান পরে ঘুরে বেড়াবে নাকি? হ্যাঁ, নাকি শ্বশুরবাড়ি গিয়ে দাসী বৃত্তি করবে? আমি কখনো হতে দেবনি, কখনো না। তাহলে আমরা এখানেই দাঁড়িয়ে থাকবো তো? আরে হ্যাঁ, এখানেই দাঁড়াবে তো। ওই পুজোর বহর শুনতে পাচ্ছ নি? ঘন্টা বাজছে, কাসর বাজছে, মহা ধুমধাম করে পুজো হচ্ছে, স্বামীর প্রাণ বাঁচানোর বিস্তর ব্যবস্থা চলছে। ওই যে কথায় বলে না, রাধাও নাচলো আর 7 মণ তেলও পুড়লো। তোমার মেয়ে তো শুনেছি খুব সাংঘাতিক, ওই জন্য তো আমাদের একটু ভয় লাগছে। আর কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এই গায়ের রাস্তা ধরে সিধে বেরোবি চলে যাবে, একদম টেনে চলে যাবে, রাস্তায় কোথাও দাঁড়ানোর দরকার নেই, মনে থাকবে। আর শোনো, ভেতর দিয়ে গেলে না পুলিশের চোখেও পড়বে না। আর শোনো, এখানে কিন্তু আমার দাঁড়ানো বেশিক্ষণ ঠিক হবে না, তাহলে ওই কথায় পাকা রইলো তো? হ্যাঁ শ্যামদা, তুমি যা বলেছো তাই হবে। আর আমাদের কাজ তো বিশেষ কিছু না, আমাদের কাজ শুধু এখান থেকে পলাশপুর অব্দি গিয়ে ওকে নামিয়ে দিয়ে আসা। দেখো বাবা, কথা এখানে মনে রেখো, হ্যাঁ, কাজটা ঠিকঠাক যেন হয়। এই কাজ যদি না হয় না, আমার মান সম্মান বলে কিচ্ছুটি থাকবে না, কিচ্ছুটি থাকবে না, মনে রেখো কিন্তু। আমি শুধু ভাবছি কাকা, তোমার মেয়ে যদি ফিরে আসে, মানে ওর সম্বন্ধে তো অনেক কিছু শুনেছি না, তোমার মেয়ে তো আর সোজা মেয়ে নয়। আমার মেয়ের আসার কোনো পথই আর খোলা থাকবে না গো, কোনো পথ খোলা থাকবে না। আরে আমি কি চারদিক ব্যবস্থা না করে এমনি কাজে নেমে পড়েছি বলে দিন? হ্যাঁ, কি ব্যবস্থা করেছে বলো না শ্যাম কাকা। আচ্ছা, সে কথা তোমাদের বলতে যাও কেন বল? আচ্ছা, আছে, সে ব্যবস্থা আছে, যাতে আর কোনোদিন ওই সব্বর মাসি মেশোর সঙ্গে দেখা করতে না পারে, কোনোদিন যেন সে বাড়িতে না যেতে পারে, সে সব ব্যবস্থা আমি পাকা করে ফেলেছি। এখন রইল বাকি শুধু একটি কাজ, তোমাদের আমার মেয়েটাকে নিয়ে গিয়ে সেখানে পৌঁছে দেয়া, ব্যাস।